বাংলাদেশের রাজনীতির মাঠে একের পর এক নাটকীয় মোড়। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে জোর কদমে। প্রত্যেকটি দলের মধ্যে চলছে অদৃশ্য প্রতিযোগিতা। সামনাসামনি কোলাকুলি করলেও ভেতরে কে কার আগে প্রস্তুতি সম্পূর্ণ করতে পারে চলছে তার হাড্ডাহাড্ডি লড়াই। এই প্রতিযোগিতার মধ্যে নির্বাচনের মাঠে কোন দল এগিয়ে আছে? যদি বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে কি হতে পারে? কে বসতে পারে ক্ষমতার মসনদে? বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করার ব্যাপারে আশা রাখেন তারা হলো বিএনপি। আশ্চর্যজনকভাবে বিভিন্ন জরিপ এবং প্রতিবেদনেও বলা হচ্ছে বিএনপির সরকার গঠন করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জনমত জরিপে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। এই জরিপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের 10,696 জন ভোটারের উপর চালানো এই জরিপে দেখা গেছে যে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি এখনও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের আস্থা রয়েছে। ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি। জরিপে অংশ নেওয়া 41.7% ভোটার আগামী নির্বাচনে দলটিকে সমর্থন করবেন বলে মত দিয়েছেন। পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে 65% ভোটার তাদের মতামত প্রকাশ করেছেন। জরিপ বলছে যদি এখন নির্বাচন হয় তবে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পেতে পারে। জামায়াত 31.06% আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র 13.9% ভোটারের সমর্থন। এছাড়াও ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি পেতে পারে 5.1% ভোট। এদিকে গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি গ্রামাঞ্চলে 42% এবং শহরে 40% ভোটারের সমর্থন পেয়েছে। অন্যদিকে জামায়াত গ্রামে 32% এবং শহরে 30% ভোটারের সমর্থন পেয়েছে। আবার লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে বিএনপির পুরুষ ভোটারদের মধ্যে 42% এবং নারী ভোটারদের মধ্যে 41% সমর্থন রয়েছে। জামায়াত ইসলামী পুরুষ ভোটারদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়, যেখানে 33% পুরুষ এবং 30% নারী তাদের সমর্থন দিয়েছেন। এদিকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির একটি রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। এদিকে এএফপির একটি রিপোর্টে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমার আশা ও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব, কিন্তু এটাই শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য এই শক্তিকে আরও 50 থেকে 100 বছর টিকিয়ে রাখা। সম্প্রতি এসব জরিপ এবং প্রতিবেদনে বিএনপি এগিয়ে থাকলেও ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ক্রমশ তরুণদের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে। জামায়াতও কিন্তু পিছিয়ে নেই। তবে এই জরিপে তো শুধুমাত্র কয়েক হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে, অথচ বাংলাদেশে কয়েক কোটি মানুষের বসবাস। জরিপে এসব সমীকরণ দেখালেও নির্বাচনে পাশার দান মুহূর্তেই পাল্টে যায়। যতদিন নির্বাচন হবে না ততদিন এসব জরিপ এবং প্রতিবেদন শুধু নির্বাচন নিয়ে জনমনে কৌতূহলী বাড়াবে। লুনা আফরোজ নিপা, নিউজ 24।